গুড মর্নিং তোমাদের সকলকে। আজকে 7ই এপ্রিল, মঙ্গলবার। ঘড়িতে তখন 7:30 একটু বেশি বাজছিল। আমি অলরেডি উঠে পড়েছি। উঠে মন্দিরের লাইটটা জ্বালিয়ে নিয়েছি। কালকে রাতে বেশ খানিকক্ষণ কারেন্ট ছিল না, তাই এই ছোট লাইটটা ঘরেই এসে জ্বালিয়েছিলাম। সকাল সকাল একটু বারান্দায় চলে যাব, তারপরে আমি বাকি দিনটা শুরু করব। সকালবেলা বারান্দায় আসতে আমার বেশ ভালো লাগে। বেশ কিছুদিন ধরে এই কাজটা আমি করছিলাম না, তার কারণ উঠতে বেশ খানিকটা বেলা হচ্ছিল। আজকে যেহেতু তার থেকে একটু সকালে উঠেছি, তাই আমি বারান্দায় চলে এলাম। বারান্দায় আসার আরেকটাও কারণ, তোমাদের একটা নতুন জিনিস দেখাই। কিছুদিন আগে এই তুলসী মঞ্চটা আমরা কিনে এনেছিলাম, বাড়িতে নিয়েও চলে এসেছিলাম। কিন্তু পরের দিন সকালবেলা হঠাৎ করে একটু ফাটা নজরে আসে, তাই আমি ফেরত দিয়েছিলাম ওপরের পার্টটা, আর বলেছিলাম ঠিক করে দিতে। যাই হোক, ওরা টাইম নিয়েছিল, যেহেতু নবরাত্রি চলছিল, সেই সময় ওদের কারিগর ছিল না। যখন কারিগর ফিরেছে, তারপরে ওরা আমাকে ঠিক করে দিয়েছে। আমি সকাল সকাল উঠেছি, তার আরও একটা কারণ, আজকে আবার আমাকে একটু অফিস যেতে হতো। আমার ফর্মালিটিস তো হয়ে গেছিলো সব, কিন্তু আইটি ইকুইপমেন্টস মানে ল্যাপটপ, হেডফোন, মাউস এগুলো বাকি থেকে গেছিলো, তাই আমি অফিস গেছিলাম আজকে। আমার বাড়ি থেকে আমাদের অফিস হচ্ছে যেই জায়গায় মেনলি হয়, গুরগাঁও সেক্টর 24-25 সাইবার হাব, সেটা প্রায় 26 কিলোমিটার দূর। তো 26 কিলোমিটার যেতে আসতে 1 ঘন্টার উপরে সময় লেগে যায়। তার কারণ দিল্লিতে ট্রাফিক কিন্তু খুব বেশি, আর প্রত্যেকটা রেড লাইটে যদি আমরা দাঁড়াই, তাহলে কখনো কখনো 1.5 ঘন্টারও উপরে লেগে যায়। আমি বাইকে যাওয়াটাই প্রেফার করি। বাইক মানে আমি নিজে চালিয়ে যাই না, আমি উবার বাইক বা র্যাপিডো নিয়ে নিই। তার কারণ হচ্ছে বাইকে গেলে অনেকটা সময় বাঁচে। যাই হোক, আমি অফিসে পৌঁছে গেছি। এই যে অপোজিটের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছে, তার মধ্যে একটা আমার আগের অফিস ছিল। এইবার তার ঠিক অপোজিটে একদম সাইবার হাবের ভেতরেই আমি অফিসটা পেয়েছি। সাইবার হাবের ভেতরটা অসম্ভব সুন্দর। প্রচুর ফুড জয়েন্টস আছে, আর প্রচুর অফিসও আছে তার সাথে সাথে। বেশ হ্যাপেনিং একটা জায়গা। আজকে সময় পেলে নিশ্চয়ই ঘুরে দেখাবো। তার মধ্যে ওয়েদারটাও আজকে খুব ভালো। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। কাঠফাটা রোদ নেই যেহেতু, সাইবার হাবটা ঘুরে দেখাতেও ভালো লাগবে। বেশ অনেকটা জুড়ে এই সাইবার হাব তৈরি করা হয়েছে। একটা মলকে ঘিরে তার আশেপাশ দিয়ে প্রচুর অফিসেস এবং তার প্রচুর ক্রাউড। সকাল সকাল আমি যাচ্ছিলাম সাইবার হাবের দিকে, তার কারণ খানিকটা হাতে সময় ছিল, কিন্তু একজন ছেলে আর একজন মেয়ে এসে খানিকটা কথা বলে আমার সময়টা নিয়ে নিল, তাই আমি তাড়াতাড়ি করে আবার অফিসের ভেতরে ঢুকে পড়েছিলাম। ব্রেক টাইমে বেরিয়ে সাইবার হাবটা কভার করব বলে। তার আগে এত সুন্দর ফুল গাছ দেখে ভিডিওতে না ক্যাপচার করে পারলাম না। অফিসগুলো শেষ হয়, তারপরে একটা সাইবার হাবের ভেতরেই রাস্তা আছে যেখানে অফিস ক্যাবসগুলো এসে দাঁড়ায়। তো সেই জায়গাটাকে ক্রস করে তারপরে সাইবার হাবের মলটা ঢুকতে হয়। প্রচুর বড় বড় আউটলেটস আছে, এবং যেটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে বড় বড় ফুড জয়েন্টস।
সারাদিনই এখানে কিন্তু অফিসেরই ভিড় মেনলি থাকে। আর সাইবার হাবের ভেতরে যে অফিসেসগুলো আছে এগুলো কিন্তু মোস্টলি 24/7 রান করে। তার কারণ এখানে কিন্তু সবই বাইরের কোম্পানি বা বিদেশি কোম্পানি বলতে পারা যায়। এত সুন্দর একটা জায়গা আর এত ওয়েল প্ল্যান্ড যে মাঝে মাঝে যদি অফিসের মানে যাদের এখানে অফিস থাকে অবভিয়াসলি তারা যদি এখানে মাঝে মাঝে ঘুরতে আসে তাদের কিন্তু অফিসের স্ট্রেস একটু হলেও কমবে। শুধু তাই নয়, বিকেলবেলা বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো একটা চাঁদের হাট বসে। তার কারণ সাইবার হাবের যেটা মেন গোল জায়গাটা আছে ওটা আজকে হয়তো আমি অতদূর নাও যেতে পারি, যদি পারি আমি নিশ্চয়ই দেখাবো, আর যদি না পারি তাহলে আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। ওই গোল জায়গাটাতে টয় ট্রেন চলে, তাছাড়া বাচ্চাদের গাড়ি চলে, আর যেখানে অনেক পেন্টিংয়ের দোকান রয়েছে। এইবার তো গিয়ে দেখলাম টাইম জোনও খুলে দিয়েছে। বাচ্চাদের টাইম জোনও কিন্তু একটা বেশ আকর্ষণের জায়গা। আমার খানিকটা খাওয়ার জন্যই সাইবার হাবে আজকে যাওয়া। তার কারণ সকালবেলা আমি যখন বেরিয়েছিলাম তখন ব্রেকফাস্ট করে গেলেও সাথে আমি লাঞ্চ ক্যারি করিনি। তার কারণ আমার লাঞ্চ বানানোর থেকেও আমি আমার ছেলের খাবার বানানোটা বেশি ইম্পর্ট্যান্ট বলে ফিল করি। তাই তাড়াতাড়ি করে আমি ওর লাঞ্চটা প্রিপেয়ার করছিলাম। আমি ম্যাকডি থেকে সামান্য কিছু নিয়ে নিলাম, সেটাই খেয়ে নেবো আজকে। তারপরে তো বাড়ি চলেই যাব, বাড়িতে গিয়ে রাত্রেবেলা ডিনার করব। যখন আমি সাইবার হাবেও বেরিয়েছিলাম তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই আমি চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি আমি আমার অফিসের জায়গায় পৌঁছাতে পারি। অনেকটাই হাঁটতে হয়, বেশ 5 মিনিট, তাহলে অফিসের জায়গাতে পৌঁছানো যাবে। আর আমাদের তো লগ ইন আওয়ার্স থাকে, তাই ব্রেক পাঞ্চ করে আমরা বেরোই। তো ব্রেক যদি এক্সিড হয়ে যায় সেখানে একটা আবার সমস্যা, আমাদের পারফরমেন্স হিট হয়। যাই হোক, যারা আমাদের মতন কাস্টমার সার্ভিসে আছে তারা এইসব সমস্যা জানবে। যেহেতু নতুন কোম্পানি, আজকে আমি আইটি অ্যাসেট নিতে এসেছিলাম, তো সময়ের আগেই আইটি অ্যাসেটগুলো পেয়ে গেছি এবং সেগুলো নিয়ে এখন আমি বাড়ি ফেরত যাচ্ছি। আমার ম্যানেজার ওয়াজ ভেরি কাইন্ড এনাফ, আমাকে বলল যে তুমি চলে যাও। তখন 5:30 বাজেনি। তো আমিও নাচতে নাচতে বাইরে বেরিয়ে এলাম, কিন্তু বেরিয়ে এসে দেখি তখনও বৃষ্টি পড়ছে। প্রচুর ক্যাবে ট্রাই করছিলাম, ক্যাব পাচ্ছিলাম না। গুরগাঁওয়ের মেন সমস্যা হচ্ছে একটু বৃষ্টি হলেই যে আন্ডারপাসগুলো আছে ওগুলোতে জল ভরে যায়, আর ওগুলোতে একবার জল ভরে গেলে কিন্তু তখন না ক্যাব পাওয়া যায়, না বাইক পাওয়া যায়, না অটো পাওয়া যায়। তখন একটাই ভরসা থাকে, সেটা হচ্ছে মেট্রো। আর মেট্রোতে তখন অসম্ভব ভিড় হয়। তাই আমি চেষ্টা করছিলাম যে অফিস আওয়ার্স শুরু হওয়ার শেষ হওয়ার আগেই আমি ক্যাব বা কোনো বাইক নিয়ে নিই। কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে, বেশ আধা ঘন্টার পরেও আমি পাচ্ছিলাম না। শেষমেশ একটি ছেলে রাজি হলো বাইক নিয়ে, বাইকে আমাকে নিয়ে যেতে। অনেক ট্রাই করার পরে ওকে বারবার করে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ক্যাব রাইডটা যাতে ক্যান্সেল না করে। তো সেই এসে আমাকে লাস্টে নিয়ে বাড়ি পৌঁছে দিল। অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম দেখে খানিকটা ফ্রাস্ট্রেট হচ্ছিলাম, কিন্তু না না করলেও কোনো উপায় ছিল না। আর যেটা মেন সমস্যা, যে বেশ ভারী বৃষ্টি হওয়ার একটা অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছিল। তাই আমি চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব গুরগাঁও টপকে আমি যেন দিল্লি ঢুকে যেতে পারি। তো যাই হোক, ফাইনালি বাইক যখন পেলাম তখন বেশ তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছিলাম। আমার এই আন্ডারপাসটা কেন জানি না খুব ভালো লেগেছে, তাই আমি বারবার এটাকে ক্যাপচার করি। আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা কেমন লাগলো
আমায় নিশ্চয়ই জানাবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকে চলি, আবার পরে কথা হবে। টাটা।